আজ কোজাগরী লক্ষ্মী পুজো। তো সকালবেলা স্নান সেরে আমি তো পুজোর জোগাড় করে দিলাম। পুজো বলতে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দীক্ষিত যেহেতু সবাই দাদুর আমল থেকে, দাদু ঠাম্মা বাবা মা, তো সেই অনুসারে আমাদের বাড়িতে ব্রাহ্মণ বা মূর্তি তুলে কোনো রকম পুজো হয় না। তো উপাসনাতে যেগুলো জোগাড় লাগে সেগুলো আমি করে দিলাম, যেটুকুটা পারলাম আর কি। তারপরেও কিছু বাকি ছিল, তো সেগুলো মা করেছে। আর আমি ঘরের পুজো সেরে নিয়ে তারপরে তো উঠে গেলাম। পুজো সেরে তারপরে মা আমাকে আজকে খাইয়ে দিল। কেননা পুজো করে আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম, মাকে বললাম তুমি খাইয়ে দাও। বিশ্বাস করুন মার হাতে খাওয়াতে যে কী তৃপ্তি, মানে এর মতো তৃপ্তি কোথাও নেই। তারপরে তো আমি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যদিও এবছর আমি উপাস করিনি, কারণ আমি পারছি না আর এখন উপাস করে থাকতে। আগের বছর টাইফয়েড হওয়ার পর থেকে আমার শরীর ভীষণ উইক হয়ে গিয়েছে। তো এই বছর উপাস তো করিনি, একটু বাজারে বেরিয়ে পড়লাম। বাজারে বেরিয়ে এই যে দেখুন পদ্ম ফুল, পদ্ম ফুল কিনতে কালকে ভুলে গেছি। এত বাজার করেছি যে পদ্ম ফুল, ধানের শীষ এগুলো কিনতে ভুলে গেছি, তাই পদ্ম ফুল নিয়ে নিলাম। আর এই যে ধানের শীষ নিয়ে নিলাম। এই দুটো জিনিস কিনে তারপরে তো চলে গিয়েছিলাম তারা মন্দিরে। কালকে তো দেখেছিলেনই আমি তারা মন্দিরে গিয়েছিলাম ভোগ দিতে। তো মাকে দর্শন করতে পারিনি, যেহেতু উপরে উঠিনি। তো আজকে উপরে উঠে মাকে দর্শন করলাম। বিশ্বাস করুন মার মূর্তি দেখে যেন দু চোখ ভরে আসছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগলো। তারপরে তো নিচে এসে ভোগ নিয়ে বাড়ি ফেরার পথে এই যে আমাদের একটা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, তো সেখানেও দেখলাম যে জোগাড় আয়োজন সব কিছু চলছে। তো সন্ধ্যাবেলা তো আমাদের বাড়িতেও পুজো কমপ্লিট। এই যে দেখুন, তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা অন্য ব্লগে। টাটা।